আহ, সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আসলে সরাসরি লাইভে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটু প্রবলেম হওয়ার কারণে আমি যেতে পারছি না। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের নির্বাচনগুলো রাত যত বাড়ে এর জটিলতা তত বাড়তে থাকে। পারিপার্শ্বিক অবস্থাগুলো কখনো কখনো জটিল হয়ে থাকে। সেই জটিল বিষয়গুলো তো আমাদেরকে মাথায় নিয়েই কাজ করতে হয়, যার কারণে আসলে সেই বিষয়ে ফোকাস করতে পারছিলাম না, লাইভে যেতে পারছি না। তো আমার কাছে সংক্ষিপ্তভাবে যেই কথাটা বলা দরকার মনে হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনে ইসলামোফোবিয়া সবসময়ই কাজ করেছে। দুইটা দিক থেকে বলা হচ্ছে যে ধর্মীয় রাজনীতি বা জঙ্গিবাদ, তালেবান, আল কায়দা, এরকম করে যারা দ্য ওয়ে অফ লাইফ, এই জায়গাটাকে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট ওয়ে অফ লাইফ, এই কনটেক্সট থেকে যারা ইসলামকে ব্যাখ্যা করে, সামগ্রিক জীবনের বাস্তবতাকে, প্রতিটা জীবনের রিয়েল টাইম এক্সপেরিয়েন্সটাকে যখন তার বিশ্বাস, জীবনবোধ, ঈমান কর্মের সাথে মিলিয়ে ফেলে, সেটিকে দিয়েই সে তার জীবনকে পরিচালিত করে, তখন সেটিকে অনেকেই গ্রহণ করতে চায় না। কখনো কখনো সায়েন্স, লজিক বা যুক্তি এগুলোর বিপক্ষে থেকেই ধর্মের বিরোধিতা করাই তাদের কাজ। এইটা অনেক আগে থেকেই হয়ে আসছিল। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন একসাথে ছিল, মানে একটা ঐতিহাসিক বন্ধন। আমি এটি বলবো না যে ভালোবাসা হলে ছাড়াছাড়ি হতেই পারে, এটি স্বাভাবিক। ভালোবাসা হলে ছাড়াছাড়ি হবে না, জোট হয়েছে তার মানে চিরজীবন থাকবে, বিষয়টি এরকমও না। কিন্তু যে যারা এত বছর একসাথে থাকলো, তাদের মধ্যে এই যে এত রেষারেষি, বাংলাদেশের পলিটিক্যাল কালচারে আমরা মনে করেছিলাম যে তারা ভালো কিছু উপহার দিবে, সেই জায়গায় আমরা তেমন কিছু দেখতে পারছি না। বরং বিএনপিকে যেটা আমরা দেখলাম, তারা বোরখা, 40 লক্ষ বোরখা বানানো বা মেয়েদেরকে সুযোগ দিচ্ছে না জামাত ইসলামী, বা এই কথাগুলো প্রচলিত চলে আসছে। মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এই কথাগুলোকে ব্যবহার করা হয়। অন দ্য আদার হ্যান্ড, যে বিষয়টা আমরা দেখলাম যে সবাই, বিশেষ করে বিএনপি এবং মিডিয়া, তারা জামাতের সকল কার্যক্রমকেই মেয়েদের বিপক্ষেই সবসময় দেখিয়ে থাকে। তো এই ন্যারেটিভ